নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদেরকে গতকালই জানিয়েছি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে প্রভিশনাল সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লাই কিভাবে করবেন, এবং বলেছিলাম যে 500 অথবা 700 টাকা পেমেন্ট করতে হয়, এবং সেটাও কিন্তু একটা ভ্যারিয়েশন রয়েছে। কারণ 500 টাকা পেমেন্ট যদি আপনি করেন তাহলে প্রভিশনাল সার্টিফিকেট পেতে আপনার 1 মাস সময় লাগবে, আর 700 টাকা পেমেন্ট করলে সেটা কিন্তু 1 সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু পেমেন্ট করার একটা আলাদা পদ্ধতি আছে, যেটা অনেকেই বুঝতে পারছেন না, তাই কমেন্ট করে জানতে চেয়েছেন। কোথা থেকে পেমেন্ট করে পেমেন্ট রিসিপ্ট আপনারা পাবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কারণ কোনো অ্যাকাউন্ট নাম্বার বা পেমেন্ট লিঙ্ক আলাদা করে ইউনিভার্সিটি দেয়নি। তো প্রসেসটা আপনারা পুরোপুরি দেখে নিন। তো এর জন্য আপনারা মোবাইল বা কম্পিউটারে যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেটা ওপেন করবেন, এবং এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবেন SBI অনলাইন, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কথাটা সেটা শর্ট ফর্মে লিখবেন SBI অনলাইন এবং সার্চ করবেন। এখানে যে পেজটা আসবে সবার প্রথমের যে লিঙ্কটা, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ এরকম আসবে। তো সরাসরি এখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে, এখান থেকে SB কালেক্ট অপশানেতে ক্লিক করবেন। তো পরের যে পেজটা ওপেন হবে একটু নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে লেখা রয়েছে এডুকেশনাল ইনস্টিটিউটস, এই বাটনে ক্লিক করবেন। তাহলেই পরবর্তী যে পেজটা আসবে এখানে অনেকগুলো স্টেপস রয়েছে। প্রথমে সিলেক্ট পেই, তারপরে এন্টার পেমেন্ট ডিটেলস, ভেরিফাই পেমেন্ট ডিটেলস, কমপ্লিট পেমেন্ট এবং প্রিন্ট রিসিপ্ট। এই যে স্টেপসগুলো এগুলো ফলো করে কিন্তু আপনি পেমেন্টটা জমা করতে পারবেন। তো সবার প্রথম আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন একটা জায়গা রয়েছে ক্যাটেগরি এডুকেশনাল ইনস্টিটিউশনস। এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে কার্সার রাখবেন এবং আপনার যে ইউনিভার্সিটি সেটার নাম একটুখানি টাইপ করবেন। তো ধরুন আমি এখানে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির জন্য পেমেন্ট করব, তাই এখানে জাস্ট একটুখানি লিখলাম বাবা সাহেব। বলতেই কিন্তু এখানে দেখুন নিচে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এই নামটা কিন্তু চলে এলো। তো আপনারা সরাসরি এই বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এইটার ওপর ক্লিক করবেন। তো পরবর্তী আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে এই পেমেন্ট সাকসেসফুল করার জন্য। তো প্রথমেই দেখুন এখানে এন্টার পেমেন্ট ডিটেলস রয়েছে, পেমেন্ট ক্যাটেগরি। তো এখানে প্রভিশনাল সার্টিফিকেট ফিজ এটা ডিফল্ট আকারে সিলেক্ট আছে। তো যেহেতু আমরা প্রভিশনাল সার্টিফিকেটের জন্য ফিজ জমা করছি, এই লেখাটা কিন্তু থাকতেই হবে, প্রভিশনাল সার্টিফিকেট ফিজ। যদি আপনার অন্যান্য অপশান আসে সেখান থেকে প্রভিশনাল সার্টিফিকেট ফিজ এই কথাটাকেই সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেট নিজের নাম লিখবে। ওনার যে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট রয়েছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যেমন নামের স্পেলিং আছে সেটা কিন্তু এখানে লিখবেন। তারপর নিচের বক্সটাতে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন। তারপর নিচে রয়েছে ইয়ার অর সেশন, অর্থাৎ কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেই সালটা আপনাকে এখানে লিখতে হবে। তার নিচে রয়েছে রোল নাম্বার, এখানে রোল নাম্বার লিখবেন। রোল এবং নাম্বারের মাঝে একটা স্পেস দেবেন। পাসড আউট ইয়ার, কত সালে আপনি এই ডিগ্রি কোর্সটা পাস করেছিলেন সেটা এখানে লিখবেন। নেম অফ দ্য কলেজ, অর্থাৎ কোন কলেজ থেকে আপনি এই ডিগ্রি কমপ্লিট করেছেন সেই কলেজের নামটা এখানে দেবেন। তারপর রয়েছে নেম অফ দ্য কোর্স, অর্থাৎ কোন কোর্সের জন্য আপনি এখানে অ্যাপ্লাই করছেন। তো এখানে আপনি সিলেক্ট নেম অফ দ্য কোর্স এই বাটনে ক্লিক করুন। এখান থেকে রয়েছে দেখুন বিএড, এমএড, এমফিল, পিএইচডি, বিএ, বিএড, যেটা আপনার জন্য প্রযোজ্য। তো আমি এখানে বিএড এর জন্য দরকার, তো আমি বিএড বাটনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর পেজটাকে নিচের দিকে নামিয়ে আনবো। তো এখানে দেখুন পরবর্তী অপশান রয়েছে প্রভিশনাল সার্টিফিকেট ফিজ, অর্ডিনারি অর আর্জেন্ট, অর্থাৎ দু ধরনের ফিজ এখানে আপনাকে পেমেন্ট করতে হতে পারে। যদি আপনি অর্ডিনারি ফিজ পেমেন্ট করেন মানে 500 টাকা, তাহলে সেক্ষেত্রে আপনি একটু আগে যেটা বলছিলাম 1 মাস সময় লাগবে প্রভিশনাল সার্টিফিকেট পেতে। আর যদি আর্জেন্ট আকারে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 700 টাকা, সেটার জন্য আপনি 1 সপ্তাহের মধ্যেই কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন। তো যাই হোক, সেটা আপনাকে সিলেক্ট করার জন্য এখানে রয়েছে সিলেক্ট প্রভিশনাল সার্টিফিকেট ফি, এখানে ক্লিক করুন এবং এখান থেকে কত টাকা অ্যামাউন্ট আপনি পে করছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি পুরোটাই কিন্তু বলে দিয়েছি, 500 হলে অর্ডিনারি, 700 হলে আর্জেন্ট। তো যাই হোক, আমার আর্জেন্ট দরকার, আমি এখানে 700 সিলেক্ট করলাম। এবং যদি আপনার রিমার্কস কিছু থেকে থাকে, কিছু বলার থাকে, সেটা এই বক্সে এখানে কার্সার রেখে লিখে ফেলবেন। এরপর এখানে রয়েছে এন্টার ইওর ডিটেলস, এখানে দিতে হবে আপনাকে মোবাইল নাম্বার। প্রথম যে বক্সটা রয়েছে এখানে আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার একটা দিয়ে দেবেন, এবং এখানে যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেই মোবাইল নাম্বারটাকেই এই নিচের বক্সটাতেও আরও একবার দিয়ে দেবেন। দেখুন লেখা আছে রিটাইপ মোবাইল নাম্বার, অর্থাৎ এই দুটো বক্সে একই মোবাইল নাম্বার হবে।
এবার ডান পাশে চলে আসবেন, এখানে রয়েছে ইমেল আইডি। এই ইমেল আইডি জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে যে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হবে, আপনি এখানে যে মেল আইডিটা লিখবেন সেই মেল আইডিতেই কিন্তু আপনাকে প্রভিশনাল সার্টিফিকেট পাঠানো হবে। তাই অ্যাক্টিভ মেল আইডি দেবেন এবং অবশ্যই সমস্ত কিছু দেখে নিয়ে তবে মেল আইডিটাকে পুট করবেন। এরপর নিচে এখানে একটা চেক বক্স আছে, এই চেক বক্সটাকে টিক করে দেবেন, মানে এখানে ক্লিক করলেই কিন্তু টিক হয়ে যাবে। তারপর এখানে যে ক্যাপচা কোডটা আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই ক্যাপচা কোডটাকে দেখে দেখে এখানে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা, এখানে লিখে ফেলবেন। যদি আপনি এই ক্যাপচা কোডটা বুঝতে না পারেন, তাহলে এখানে যে অ্যারো বাটনগুলি রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু প্রত্যেকজনের জন্য ভিন্ন ভিন্ন হবে। তো এই ক্যাপচা কোডটাকে এখানে লিখে নেবেন, লিখে নিয়ে পেজটাকে আরও একটু নিচের দিকে নামিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। যদি মনে হয় এখানে তথ্যগুলি ভুল দেওয়া হয়েছে বা কোথাও আপনাকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনি রিসেট বাটনে ক্লিক করে আবার নতুন করে শুরু করতে পারেন। তো যাই হোক, এখানে কোনো সমস্যা নেই, আমি নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাচ্ছি। এরপর পরবর্তী যে পেজটা ওপেন হবে সেখানে থাকবে ভেরিফাই পেমেন্ট ডিটেলস, অর্থাৎ আপনি যে যে তথ্যগুলো দিলেন সেগুলো একবার ভালো করে দেখে মিলিয়ে নেবেন এবং পেজের একদম নিচের দিকে আসবেন এবং এখানে থাকা নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপরে পেমেন্ট কমপ্লিট করার জন্য পরবর্তী যে পেজটা আসবে, এখানে দুটি অপশন আপনাকে নেট ব্যাংকিংয়ের জন্য দেওয়া হচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যদি নেট ব্যাংকিং থাকে তাহলে এই অপশানকে বেছে নেবেন, যদি অন্যান্য ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং থাকে তাহলে এখানে এই অপশানটাকে বেছে নেবেন। এছাড়াও আপনারা কার্ড পেমেন্টও করতে পারেন, ইউপিআই পেমেন্টও করতে পারেন। তো সেক্ষেত্রে পেজটাকে একটু নিচের দিকে নামাবেন। যদি আপনারা কার্ড পেমেন্ট করতে চান, এখানে দু ধরনের অপশান দেওয়া হচ্ছে, আপনারা রুপে ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন, আবার ক্রেডিট কার্ড ব্যবহারও করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে যে এক্সট্রা চার্জগুলি দিতে হবে সেগুলো কিন্তু লেখা আছে। যদি আপনি রুপে ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক চার্জেস কিছু দিতে হচ্ছে না। যদি আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন, সেটা যে কোনো ব্যাংকেরই হোক না কেন, আপনাকে 12 টাকা 98 পয়সা এক্সট্রা দিতে হচ্ছে, অর্থাৎ যেটা আপনার ফিজ তার সাথে 12 টাকা 98 পয়সা এক্সট্রা। এছাড়াও আদার যে পেমেন্ট মোড রয়েছে যেটা হচ্ছে ইউপিআই, এই ইউপিআইতে ক্লিক করেও কিন্তু আপনি পেমেন্ট সাকসেসফুল করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক চার্জেস এক্সট্রা করে কিছু দিতে হচ্ছে না। তো আমি এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা এই ইউপিআই পেমেন্টটাকে অ্যাভয়েড করবেন, কারণ আমি ব্যক্তিগতভাবে ইউপিআই পেমেন্ট করে দেখেছি যেখানে টাইম লেগে গেছে 3-4 দিন পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড বা জেনারেট হতে। তাই আমি অবশ্যই বলবো যে আপনারা ইউপিআইটাকে অ্যাভয়েড করুন। আপনারা সবসময় যে কাজটা করবেন, যেহেতু আমরা এসবিআই ব্যাংকের গেটওয়ে দিয়ে এই পেমেন্টটা করছি, সেই কারণে আপনাদের যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নেট ব্যাংকিং থেকে থাকে তাহলে সেটা ব্যবহার করুন। সেক্ষেত্রে আপনাকে ব্যাংক চার্জেস অতিরিক্ত দিতে হচ্ছে 11 টাকা 80 পয়সা। আর যদি আপনার এসবিআই রুপে ডেবিট কার্ড থেকে থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারতেন, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের কোনো চার্জ দিতে হচ্ছে না এবং সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। তো যাই হোক, যেটা আপনার পছন্দ, যেটা আপনি ভালো মনে করবেন সেই জায়গা থেকে পেমেন্ট করবেন। তো আমি এখানে এসবিআই রুপে ডেবিট কার্ড ব্যবহার করব, তাই আমি এখানে এই বাটনটাতে ক্লিক করে নিচ্ছি। তো পরবর্তী পেজটা যেখানে আসবে সেখানে দেখুন এখানে পেমেন্ট দেখাচ্ছে 700 টাকা আপনি পেমেন্ট করছেন এবং এখানে আপনার কার্ড ডিটেল সম্পূর্ণ যেভাবে ফিল আপ করতে হয়, নেম অন কার্ড, অর্থাৎ কার্ডের উপরে যার নাম লেখা আছে, মানে যিনি অ্যাকাউন্ট হোল্ডার তার নাম এখানে লিখবেন, এখানে কার্ড নাম্বারটা দিয়ে ফিল করবেন এবং এখানে এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন এবং এখানে সিভিভি নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে পে বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার মোবাইলে যেমনভাবে যে প্রসেসে ওটিপি ইত্যাদি ইত্যাদি গিয়ে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তারপর পরবর্তী পেজেতে আপনার কিন্তু পেমেন্ট রিসিপ্টটাও এসে যাবে। তো পেমেন্ট রিসিপ্ট আমি ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পেমেন্ট রিসিপ্ট কেমন হয়। তো আপনারা সাকসেসফুল পেমেন্টের পর এই ধরনেরই একটি রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। জাস্ট একটু দেখে নিন রিসিপ্টটা কেমন দেখতে হয়। প্রথমেই এসবি কালেক্ট একটা রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে, ব্যাংক রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে, তারপর দেখুন কত টাকা পেমেন্ট করেছেন সেটা দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার, রোল নাম্বার, পাস্ট আউট ইয়ার, নেম অফ দ্য কলেজ, নেম অফ দ্য কোর্স ইত্যাদি ইত্যাদি, কত টাকা ট্রানজাকশান আপনার হয়েছে। দেখুন এখানে 700 টাকা আমি ফিস দিয়েছি, অ্যাকচুয়াল ফিস, তার সাথে ব্যাংক চার্জেস 11 টাকা 80 পয়সা, এরকম একটা টাইপ কেটেছে। তো যাই হোক, টোটাল দুটো পেজ থাকবে, আপনারা এই পেজটাকে আপনারা প্রিন্ট করে নেবেন। তো আশা করছি যদি আপনারা এই পদ্ধতি মেনে চলেন তাহলে আপনাদের ফিস পেমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো ভিডিও শেষে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি এই ভিডিও আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যাতে অন্যান্যদের উপকার আসে সেই কারণে ভিডিওটি সকলের সাথে শেয়ার করতেও ভুলবেন না।